বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের খুবই মজার একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি টমেটো ভর্তা করব। এই টমেটো ভর্তা খেতে খুবই মজার হয়। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। আমি টমেটো ভর্তা করার জন্য এখানে গোল সাইজে 6টা পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া টমেটোর ভিতরে 1 চামচ লবণ দিচ্ছি আর সামান্য হলুদের গুঁড়া। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানে দিব কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে মরিচ ভেজে নেব। তোমরা চাইলে শুকনো মরিচের পরিমাণটাও বেশি দিতে পারো। এবার শুকনো মরিচ উঠিয়ে রসুনটা ভেজে নেব। এরপর রসুন উঠিয়ে প্যানে আরও একটু তেল দিয়ে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দেব। সবগুলো টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটোগুলো উল্টে দেব। টমেটোর এক পাশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি সবগুলো টমেটো উল্টে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো হালকা পোড়া পোড়া হয়েছে। পোড়া পোড়া থাকলে ভর্তায় অনেক টেস্ট হয়। আমি টমেটোগুলো প্লেটে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন টমেটোর উপরে পাতলা চামড়াটা কিন্তু সহজেই ছাড়ানো যাচ্ছে। প্রত্যেকটা টমেটোর চামড়া ছাড়িয়ে নিয়েছি। এবার ভাজা রসুনটা হাত দিয়ে চটকে নেব। রসুনের কোয়াগুলো চটকানো হয়ে গেলে আমি টমেটোগুলো ভালোভাবে মেশ করে নেব। এবার রসুন আর টমেটো ভালোভাবে ভর্তা করে নেব। আমি এগুলো ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এবার ভেজে নেওয়া শুকনো মরিচ হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। ভর্তা বানানোর শেষ পর্যায়ে শুকনো মরিচগুলো দিয়ে দেব। এবার প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল, তারপর হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন অনেকটা নরম হয়ে যাবে তখন এখানে ভর্তা করে নেওয়া টমেটোগুলো দিয়ে দেব। ভর্তা করে নেওয়া টমেটো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি অনবরত নেড়ে চেড়ে নিব, তাহলে টমেটোর ভিতরে পানিটা শুকিয়ে আসবে। রাখা শুকনো মরিচের গুঁড়া আর অল্প একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে লবণটা চেক করে নেব।
আমি এখানে কিছুটা লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার টমেটো ভর্তা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টমেটো ভর্তা। এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই এই ভর্তাটি বাসায় ট্রাই করবেন। যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।